হ্যালো বন্ধুরা, তো একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রাকে ম্যাশ খাওয়ালে কি উপকার হয় তার উপর একটা ভিডিও বানাতে। তো দেখেন আজকে ম্যাশ খাওয়াবো পায়রাকে। তো প্রতিদিনই খাওয়াই, তো টাইম পায় না, সকালবেলায় কাজে যাই, তার জন্য আর বানাতেও টাইম পায় না। তো আজকে কাজ ছুটি ছিল, তো আপনাদের ওটা বানিয়ে দেখাচ্ছি যে সকালবেলা ম্যাশ খাওয়ালে পায়রা কী কী হয় আর কী কী উপকার হয়। তো দেখেন এই যে আমি ম্যাশ পায়রা হিসেবে আমি বানিয়ে নিলাম। তো 1 কেজি ম্যাশ আপনার নেবে 70 টাকা, যেটা আপনার ভালো ম্যাশ সেটাই কিন্তু আনতে হবে। তার সাথে কী কী দিতে হবে আর কীভাবে খাওয়াতে হবে পায়রাকে সেটাও আপনাদের বলে দেবো। তো এখন তো গরমকাল, এখন গরম না করলেও চলে যায়, কারণ শীতকালে কিন্তু এটা গরম করে খাওয়াতে হয় অল্প আগুনে দিয়ে। তো আমি এখন শীতকাল, যখন বৃষ্টি হচ্ছে, মানে ওয়েদারটা ঠান্ডা আছে, তো এখন তো গরমকাল সেইভাবে লাগবে না, তাও আমি দিয়ে দিচ্ছি, কারণ আজকে ওয়েদারটা অনেকটাই ঠান্ডা। বাচ্চা পায়রাকে খাওয়ালে এটা কী হয়, বাচ্চা পায়রা একটু ঝিমানোর চান্স থাকে, কিন্তু গরমকাল এখন কিন্তু ওই জিনিসটা হবে না। পায়রার গা এখন মানে এমনি গরম থাকে, কিন্তু শীতকালে এটা খাওয়ালে যদি গরম করে না খাওয়াই তাহলে কিন্তু পায়রা ঝিমিয়ে যাবে। তো এই দেখেন এরকম ম্যাশ আপনার পরিমাণ মতো নিয়ে নেবেন, এটা যেন বেশি মোটাও না হয় আর বেশি গাঢ়ও না হয়। তো দেখেন এই যে পরিমাণ মতো নিয়ে এটাকে আমি জলটা হালকা করে ফেলে দিলাম, তারপর এটাকে আমি অল্প গরমে দিয়ে দিলাম। তো এই দেখেন এই যে উনুনটা আমি বানিয়েছি, এটাতে আপনারা আগেও দেখেছেন ম্যাশ এইভাবে আমি খাওয়াই। তো এর সাথে দেখেন কী কী দেবো। এটা হলো ঝন্টু 45, এই দেবো 4-5 ফোঁটা। তো এটা আমি 6টা পায়রার জন্য করছি। তো 6টা পায়রার জন্য আমার যেটুক লাগে ওইটুক দিয়ে দেবো। আর এই যে ছাতু আছে, তো আপনি 500 গ্রাম ছাতু নেবেন আর 200 গ্রাম আটা, মানে আটা নিয়ে নেবেন, তার সাথে মিশিয়ে, আর যেহেতু আপনার ম্যাশ আছে তার সাথে অল্প ওই ছাতু আর আটাটা অল্প দিয়ে দেবেন। ধরেন 2 চামচের মতো দিয়ে দিলেন। আমি 6টা পায়রার জন্য বানাচ্ছি, তো এর মধ্যে আমি 2 চামচ দিয়েছি। তো এটা আমি এইভাবে গরম করে নেব। তো এটা গরম হয়ে যাক, তারপর আপনাদের বলবো যে এটা কীভাবে খাওয়াবেন। তো এটা খাওয়ালে কী উপকার হয় সেটা বলে দিচ্ছি। এটা খাওয়ালে আপনার কী হবে, পায়রা বাচ্চা কিন্তু ওর মা বাবা খাওয়াবে না, তাহলে কী হবে, ওর মা বাবা যে খাবারটা খাবে ওর মা বাবার গায়ে লাগবে, বাচ্চার গায়ে লাগবে না। এটা তো খাওয়াবে, এটা আমি খাইয়ে দিলে ওর মা বাবা একদমই কম খাওয়াবে, মানে যদি ও 100% খেয়ে থাকে তার মধ্যে হয়তো 5% ওকে খাওয়াতে পারবে, আর বাদবাকিও কিন্তু 95% ওর পেটেই থাকবে। ওতে কী হবে, পায়রাটাও রোগা হবে না, আপনার পায়রাটা আবার রেডি হয়ে যাবে ডিম বাচ্চা করার জন্য, আর পায়রা কিন্তু অসুস্থ হবে না। তো এইখানে দেখেন এই 4টে বাচ্চা আমি এদেরগুলো খাওয়াবো। তো এই বাচ্চাগুলো বড় হয়ে গেছে, তো এদের আমি বেশি দিন খাওয়াবো না, 2-3 দিন খাইয়ে ছেড়ে দেবো। তো এদের অভ্যাস খারাপ হয়ে যাবে, নয় আমার কাছে এসেই বারবার খাবে। তো এরা খাওয়া শিখে গেছে, মোটামুটি অল্প খাওয়া শিখে গেছে, আর 2-3 দিনের মধ্যে শিখে যাবে। তো তারপরে কিন্তু এরা নিজেরাই খেয়ে নেবে। তো ম্যাশ খাওয়ালে কী হয়, খালি একটু পায়রা মোটা হয়, আর কিন্তু কোনো ক্ষতি হয় না। পায়রা কিন্তু আবার যেই গম খাওয়া শুরু করে দেয়, বাচ্চা পায়রাগুলো যেই খাওয়া শুরু করে দেবে, তখন কিন্তু এই ম্যাশের অ্যাকশানটা কিন্তু একদমই গা থেকে বেরিয়ে যাবে। তো অনেকে ভাবে যে ব্লাড লাইনে পায়রাকে খাওয়াবে তারপরে পায়রা উড়বে না, তো সেই নিয়ে একটা ভিডিও আমি এখনই বলে দেবো। তো এই দেখেন এখানে দিচ্ছি, এই দেখেন ঝন্টু 45 নিলাম, 8 ফোঁটার মতো এর মধ্যে দিয়ে দিলাম। তো আপনার মাপ মতো দিয়ে দেবেন। আমার 6খানা পায়রার জন্য 8 ফোঁটা দিয়ে এই যে এটাকে মিক্স করে নেব। তো এই ম্যাশ খাওয়ালে অনেকে ভাবে যে পায়রা ওড়ে না, তো আমি যে কটা পায়রা ওড়াই এগুলো কিন্তু সব ম্যাক্স খাই, এই ম্যাশটা খাইয়ে কিন্তু আমি বড় করেছি। আর এদের ওড়াইও কিন্তু 6 ঘন্টা 7 ঘন্টা আরামেই উড়ে যায়। তো যখন একটু মানে বাচ্চা থাকে তখন একটু লেট করে ওড়ে, এটা ঠিকই, কিন্তু আমার পায়রা যেগুলো আছে, যেগুলো মানে মুন্ডু সাদার বাচ্চা, তার বাচ্চাও কিন্তু আমি যখন উড়িয়েছিলাম ওরা কিন্তু 1-1.5 পর থেকে কিন্তু 7 ঘন্টা এরকম উড়ে গেছিলো। তো এই মাঝে একটু দেখছি যে পায়রা একটু লেট করে উঠছে, তো কিন্তু পায়রা কিন্তু উড়ে যাচ্ছে, কিন্তু সমস্যা আসছে না। কিন্তু 2-1টা পায়রা, আমি মানে সব কটা পায়রা কথা বলছি না, 2-1টা পায়রা দেখছিলাম একটু লেট করে উড়েছে। তো আমি ভেবেছিলাম ওই পায়রাগুলো উড়বে না, কিন্তু পরে গিয়ে দেখছি ওই পায়রাগুলো উড়ছে। তখন 3-4 পর হয়ে গেছিলো, তখন কিন্তু পায়রাগুলো আবার উড়েছিল, মানে 6 ঘন্টা এরকম উড়ে গেছিলো। তো 2-1টা পায়রার সাথে হয়েছিল, তো আমি উড়ানোর সেইভাবে টাইমও পাইনি, যার কারণে পায়রাগুলো ভারী হয়েছিল, তার কারণে হতে পারে। তো ম্যাশ খাইয়ে উড়ালে কিন্তু পায়রা বাচ্চা আরামে উড়ে। তো এই নিয়ে অনেকে ভয় পায় যে ম্যাশ খাওয়ালে হয়তো পায়রা ভারী হয়ে যায়, চর্বি জমে যায়, তা কিন্তু না। পায়রাকে ম্যাশ খাওয়ালে কিন্তু আমার যে কটা পায়রা উড়ি সবই কিন্তু ওই ম্যাশ খাইয়ে বড় করি আমি। ওর মা বাবা খাওয়াই না, ওই 8 দিন খাওয়াই, তারপরের থেকে কিন্তু আলাদা করে দিই। তো এখন যে 4টে বাচ্চা হয়েছিল, কিন্তু এই বাচ্চাগুলো এত হারামি যে বাচ্চাগুলোকে জল দিলেই পায়রাগুলো জলের মধ্যে স্নান করার চেষ্টা করে। আমি যতবারই জল দিয়ে রেখে গেছি ভেবেছি ওরা খাবে, এসে দেখছি পায়রা মানে গায়ে ফায়ে গু লাগিয়ে একদম নোংরা হয়ে গেছে পায়রা। তো দেখেন এরকম একটা কৌটো নিয়ে নিলাম, এটা করে দিলে আপনার পায়রা কী হবে, এটা তাড়াতাড়ি চলে যাবে। তো দেখেন আমি এভাবে বোতল দিয়ে টানলাম না, তো এই সিরিঞ্জটা দিয়ে টানলে অনেক টাইম লাগে, মানে যেটা বানিয়েছি। তো এই দেখেন এরকম গুলে এর মধ্যে দিয়ে দেবো, তাহলে কী হবে, এটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো এটা আমার তাড়াতাড়ি করার জন্যই করেছি না, আমি বোতল দিয়ে ওরকম টেনে নিতাম পাইপ দিয়ে এরকম টিপে টিপে, তো এরকমভাবে আমি করে নিচ্ছি। তো এক হাতে ফোন রয়েছে, এক হাতে ভিডিও করছি, যার কারণে অনেকটাই অসুবিধা হচ্ছে। তো এটা একা একা করলে কিন্তু একদমই সহজ। তো দেখেন এই যে এইভাবে এটা পুরো ভরে নিলাম। তো ভরে নিয়ে এটাকে আপনার কীভাবে কী করতে হবে, খাওয়াতে হবে সেটা দেখিয়ে দেবো। তো আরেকবার একটু জল দিয়ে পুরোটাই নিয়ে নিই। তো
তো এটা খাওয়ালে কিন্তু পায়রার মধ্যে উড়ান কোনো কমতি আসে না, ব্লাড লাইন থাকলে কিন্তু পায়রা উঠতে একদমই বাধ্য হয়ে যাবে। তো এটা আপনার খাওয়ানোর পর থেকে হবে ওরা নিজেরা থেকে যখন গম খাবে তখন কিন্তু এই রিয়াকশানটা মানে এত তাড়াতাড়ি চলে যাবে, যদি আপনি পায়রা উড়ান তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি চলে যাবে। তারপরে কিন্তু পায়রার খাবারের অ্যাকশানটা আসবে, তখন কিন্তু পায়রা খাবারের দমে উঠবে, তখন এই ম্যাশ অ্যাকশানটা আর থাকবেই না, একদমই চলে যাবে। তো যে কটা পায়রা উড়াই ম্যাশ খাইয়ে কিন্তু বাচ্চা বড় করে তারপরে উড়াই। তো এটা খাওয়ালে উপকার, পায়রার মা বাবা পুরো ফিট থাকে, কোনো ওদের উপর কোনো মানে জোরই আসে না। এইদিকে কিন্তু খুবই সুন্দর, আর বাচ্চাও কিন্তু আপনারা নিজেই বড় করতে পারবেন, ওদের মা বাবার কোনো দরকারই পড়ে না। এই যে এরকম সাইজের বাচ্চা আরামে বড় হয়ে যাবে, মানে ওর মা বাবার কাছে না রাখলেও এরকম 6-7টা বাচ্চা আপনি একটা ঘরে নিয়ে নেবেন, আর এমন ঘর নেবেন যেটা ঘরের নিচে যাতে ওরা পায়খানা করলে পায়খানাটা নিচে পড়ে যায়। কারণ 6-7খানা বাচ্চা যদি একটা ঘরে থাকে সেখানে যদি পায়খানা করে সেই ঘরটা কিন্তু একদম ভিজে যাবে। তো ওই ভিজা ভাবটা যেন না থাকে বাচ্চার মধ্যে, সেই পায়খানাগুলো যাতে নিচে পড়ে যায়। উপর দিয়ে একটা নেট দিয়ে দিলেন, হয়তো একটা নেট কেটে আপনি বসিয়ে দিলেন, তো পায়খানা করলে ওরা নিচে পড়ে যাবে। তো দেখেন আমি এখানে বসিয়ে আপনাদের দেখাচ্ছি, মানে দেখানোর চেষ্টা করছি, একা ভিডিও করছি, আজকে কোনো অসুবিধা হচ্ছে, আরও বৃষ্টি হচ্ছে। তো দেখেন এই বাচ্চা পায়রাটাকে আমি একা ম্যাশ খাওয়াবো। তো দেখেন এই খাবারটাকে একটু ঝাঁকিয়ে নেবো যাতে পুরো ম্যাশটা ঘুলে যায়। তারপরে দেখেন এই বাচ্চাটা মুখ খুলবো, তারপরে কিন্তু এই বাচ্চাটা যদি আমার কাছে 7খানা বাচ্চা থাকে তাহলে কিন্তু সেই 7খানা বাচ্চা আমি একসাথে খাইয়ে একসাথেই আলাদা রাখতে পারি ওর মা বাবার কাছ থেকে। তো ওই মা বাবা কিন্তু জাস্ট ডিমটা ফুটালো আর 7-8 দিনের মতো খাওয়াবে, আর কোনো কাজ নেই, ব্যাস ওর মা বাবা কিন্তু আবার ফ্রি করে সিঙ্গেল করে দিলাম। তো যার কারণে আমার কাছে এত পায়রা হয়ে গেছে এত তাড়াতাড়ি। তো এত তাড়াতাড়ি পায়রা অনেক, তার মধ্যেও আমি প্রায় 20-30টার মতো পায়রা বিক্রি করেছি। তো অনেক পায়রাই হয়ে যেত, প্রায় 70-80খানার মতো পায়রা হয়ে যেত। তো এখনও প্রায় 50টার মতো আমার কাছে পায়রা আছে, প্রায় 50টার কাছাকাছি আছে। তা আরও অনেক পায়রা বিক্রি করে দিয়েছি। তো এই দেখেন এই আরেকটা বাচ্চা, তো দুটো বাচ্চাকে খাওয়ালাম। তো এই বাচ্চাটা একটু ছোট, মানে একে আমি খাওয়াইনি আগে কোনদিন, তো এর মুখে একটু লেগে গেছিলো। তো এই দেখেন একে আগে কোনদিন খাওয়াইনি, কিন্তু এই বাচ্চাটা এখন রেডি হয়ে গেছে। তো ভিডিওটা করেছিলাম 2 দিন আগে, তখন এই বাচ্চাটা কিন্তু রেডি হয়ে গেছে খাওয়ানোর মতো। তো একে আর ওকে যদি একসাথে আলাদা করে দিই এতে কোনো যায় আসবে না, কারণ এখন গরমকাল, এদের একটু ওমেরও যে একটা ব্যাপার থাকে, শীতকালে এইরকম বাচ্চার কিন্তু ওম লাগে, তো ওমটাও কিন্তু না লাগলেও এখন গরমকাল চলে যাবে। তো দেখেন এই বাচ্চাটাকে খাওয়াবো, এই বাচ্চাগুলো আমি খাইয়ে মানুষ করেছি। তো এই বাচ্চাগুলো কিন্তু ওড়াই পায়রার বাচ্চা, এর মা বাবা 6-7 ঘন্টা নর্মালে ওড়ে, তো এরাও কিন্তু সেই উড়ানটা চলে আসবে। তো দেখেন এই বাচ্চাগুলো কোনো প্রবলেম আসেনি, ম্যাশ খাওয়ানোর পর থেকে যে কোনো প্রবলেম আসবে, শুধু এই পায়রাগুলো একটু নোংরা হয়ে গেছে, যে এই পায়রাগুলো অনেক চ্যান করার মানে চ্যানও করিনি, আর পুরো গায়ে গুফু নেটি ছিল, যার কারণে এই পায়রাগুলোকে আমি এই ঘরে নিয়ে এসেছি। এখন কিন্তু পায়রাগুলো আস্তে আস্তে পরিষ্কার হওয়া শুরু হয়ে গেছে। তো দেখেন এই বাচ্চাটা খাওয়ানো হয়ে গেলো, আর এই বাচ্চাটাও এসছে খেতে। তো দেখেন এই বাচ্চাটাও খাইয়ে দেবো। তো ওরকম একটা বোতলের মধ্যে আপনার লেবেল পাইপ, যে রাজমিস্ত্রির কাজ হয়, সেই লেবেল পাইপটাকে আপনার ফেভিকুইক দিয়ে জুড়িয়ে নেবেন, মাথাটায় ফেভিকুইক ফুটো করে। তো যাদের বুদ্ধি আছে তারা তো করে নিতে পারবে, আর যাদের বুদ্ধি নেই তারা তো কী করে করবো এইগুলো দাদা এইসব বলে বেড়াবে। তো দেখেন এইটা মানে সব জিনিস হলো বুদ্ধির কাজ। তো যার মাথায় ভালো একটু বুদ্ধি আছে সে অনেক কিছুই করতে পারে। তো দেখেন এই 4টে পায়রাকে খাওয়ালাম, আর পাশে 2টো পায়রাকে খাইয়ে দিলাম। দেখেন পায়রাগুলো অনেক নোংরা হয়ে গেছিলো, তো এখন স্নান টান করে একটু পরিষ্কার হয়েছে, পুরো একদম মানে কি বলবো নোংরা হয়ে গেছিলো ঘরের ভিতর। আর 4টে পায়রা এমন একটা ঘরে রেখেছিলাম যে ঘরে মানে অন্য কোনো জাল নেই যে পায়খানা করলে নিচে পড়ে যাবে, ডাইরেক্ট ওই ঘরেই থাকতে হবে ওদের। তো পায়রা পুরো ডানা ফানা গুয়ে একদম ভরে গেছিলো। তো এখন কিন্তু সব পরিষ্কার হয়ে গেছে, আর 3-4 দিন এরকম স্নান দিলে কিন্তু পায়রা পুরোই পরিষ্কার হয়ে যাবে। তারপরে এই বাচ্চাগুলোকে বিক্রি করে দেবো আমি।